দেখাচ্ছি। ও ভাই চলো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়া লাইফস্টাইল ব্লগ। তো আজ আবার একটি নতুন বাংলা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। মেনলি যারা হঠাৎ করে ব্লগটা দেখছো তারা হয়তো বুঝতে পারছো না যে আমি হঠাৎ করে কোথা থেকে ব্লগ শুরু করছি। আমরা আছি ঘাটশিলাতে। তো যারা আগের ব্লগটা দেখেছো তারা জানো যে আমরা এর আগে গিয়েছিলাম আর কি রামকৃষ্ণ মঠ। সেখান থেকে আমরা এখন এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আমি তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা সুন্দরভাবে দেখাচ্ছি, আর তোমরা অবশ্যই করে এনজয় করো। তারপর নেক্সট আমাদের ডেস্টিনেশন আর কি এই যে সুবর্ণরেখা নদী। এই নদীর সামনে আমরা চলে এসেছি। এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন আর কি। তো এই সাইডে সম্ভবত একটা ঝর্ণা মতো আছে। তো আমরা ওই ব্রিজটা দিয়ে আর কি এসেছি, এসে এখান থেকে এসে এইভাবে নেমেছি। এখানে একটা ঝর্ণা আছে, ওটা পরে যাবো। সুবর্ণরেখা ঠিক নদীটা ঠিক আমরা চলে এসেছি একটা ঝর্ণার ওপরে। জাস্ট এখানে কেউ আসে না ভয় থেকে, কারণ এখান থেকে ওঠাটা একটু টাফ। তবু আমি তোমাদের জাস্ট ভিউটা দেওয়ার জন্য ওপরে চলে এসেছি। ঠিক এদিক থেকে আর কি জলগুলো আসছে, এসে এখান থেকে জাস্ট ছোট্ট একটা ঝর্ণা নেমে গেছে আমাদের সুবর্ণরেখা নদীতে। আর উপর থেকে ভিউটা জাস্ট এরকম সুন্দর। এখানে প্রচুর মানুষজন আছে। আমাদের লাস্ট স্পট সুবর্ণরেখা নদী থেকে এবার আমরা যাবো আমাদের বাসের দিকে, কারণ এবার গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। যেহেতু এখন প্রায় 2টো বাজতে চলেছে, সেই সকালবেলা ছোট্ট করে টিফিন হয়েছিল, তারপর আর কিছু হয়নি। সেই কারণে আমরা এখন যাবো বাসের ওখানে, গিয়ে আমরা কিছু ছোটো করে খাওয়া দাওয়া করবো। তো চলো দেখা যাক কী মেনু হয়েছে, সেইগুলো কিছুই জানি না আমরা। খাওয়ার সময় সব কিছু তোমাদের দেখাবো। চলো, ওখান থেকে ঘুরে এসে ডাইরেক্ট এই যে খেতে বসে গেছি হালকা উপর। আর এখানে আমাদের গোলাম আর মেকালদা দুজন মিলে আর কি সবাইকে দিচ্ছে। আজকে আমাদের মেনুটা ছিল ভাত, ডাল, ডিম, পটল চিংড়ি, মাংস, মিষ্টি, পাঁপড়, চাটনি। মোটামুটি খাওয়া দাওয়া সেরে দাদা বললো যে হালকা করে একটু সবাইকে একটু সার্ভ করে দিতে। সেই কারণে আর কি সবাইকে একটু দিতেই অনেকটাই সময় হয়ে গেছে। এখন এই যে আমি আর দাদা এখন যাচ্ছি একটু লেকের দিকে। বিকেলের লেকের ভিউটা তোমাদের একটু দেখাবো আর আমরাও দেখবো। তো চলো, চলে এসেছি আর কি যেখানটায় আমরা আর কি স্নান করেছিলাম। তোমাদের পরে দেখাচ্ছি ভিউটা। ওপরে যাচ্ছে ভিড়টা দেখো, এখন বিকেলবেলা সেই লেভেলের ভিড়। এখন অনেকই লোক ছিল, কিন্তু এখন সবাই চলে গেছে। এরা আর একবার স্নান করতে নেমেছে। আমরা ঠিক স্নান করেছিলাম এই জায়গাটা। তোমরা জাস্ট ভিউটা দেখো ভাই, পয়সা উসুল ভিউ। এরা ডেকেছে, সেই কারণে আমরা এখন নিচের দিকে যাচ্ছি। শুনেছিলাম এই জলে নাকি কুমির থাকতো, এই পুরো লেক না পুকুর ঝাও একটা হবে, এখানে কুমির থাকতো। কিন্তু না, আমার পরে দেখি কুমির না, সব ব্যাঙাচ্ছি। আমাদের এই যে পেছনে লেক আর কি। আর আমরা উঠছি এখন এই যে পাহাড়ের উপরে, পুরো একদম খাড়া পাহাড় এর উপরে এখন আমরা উঠবো আর কি। পুরো টপে যাওয়ার চেষ্টা করবো, যতদূর ওঠা যায় ইনশাল্লাহ উঠবো। চলো, তো মোটামুটি এই হচ্ছে আমাদের লেক, আর আমরা ঠিক যাচ্ছি উপরের দিকে। ও ভাই সাহেব, সেই কষ্ট। চলো, আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয় তোমাদের সাথে শেয়ার করবো। দাদা কেমন লাগছে বলো? হ্যাঁ চলো। মোটামুটি এই যে দাদা আসছে, আর এখানে দুজন মহিলা আর একজন পুরুষ গিয়েছিলেন। তা নামার সময় ভয় করছে আর কি। ও বাবা, কি কষ্ট হচ্ছে। ও চলো। তো আমরা মেনলি ঘন জঙ্গলে উঠে গেছি। ও ভাই, এই দেখো পাহাড় সমান চলে এসেছি। আয় ভাই আয়, ফাটছে ভাই, ফাটছে। চলো
তো দেখো তোমাদের জন্য আমরা কোথায় চলে এসেছি, আর দেখো লাল চন্দন জানি না এটা কি গাছ, কিন্তু ভেতরে সব লাল লাল টাইপের। আমি মোটামুটি একটা ছোট্ট গাছের উপর উঠেছি, পিছনের দিকে পুরোপুরি জঙ্গল, আর এই সাইডে আমরা পাহাড়ের উপর দিয়ে আর কি উঠেছি, আর সেই নিচে হচ্ছে লেকটা দেখা যাচ্ছে। ভাই সাহেব সবার টপে আছি এখন, চলো নামবো। বেশি টপে উঠতে গেলে আবার পুরো টপে উঠে যাবো, নামো চলো। এই যে নিচে যে সাদা সাদা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে লেক, আর এই যে হচ্ছে ওই পাহাড়ের টপ। আমরা অনেকটা উপরে উঠে গেছি এখন ছিলাম, এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। উপরে ওঠাটা বেশি কষ্ট, কিন্তু নিচে নামাটা অতটাও কষ্টের না, নিচে শুধু আমরা নামতে থাকি। আমাদের রাতের খাবার আর কি বিরিয়ানি প্যাকিং হচ্ছে, এখন জোর কদমে কাজবাজ চলছে। সন্ধ্যে হয়ে গেছে, তবু ভাবলাম যে আরেকবার লেক থেকে ঘুরে যাওয়া যাক। এই জায়গাটায় মেনলি নামা হয়নি, এই জায়গাটা থেকে ভিউটা দারুণ। 5:45 বাজে, এবার আমাদের বাস ছেড়ে দিচ্ছে, আর আমরা এবার যাবো বাড়ির দিকে। আমাদের গাড়ি কোলাঘাটে দাঁড়িয়েছে, এখন আমাদের বিরিয়ানি দেওয়া হবে। রাস্তার এই যে ধারে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে আর কি সবাই মিলে বিরিয়ানিটা খাওয়া হবে। তো চলো বিরিয়ানিটা খাওয়া দাওয়া যাক, তারপর কথা হচ্ছে। দুটো 32 বাজে, আর আমরা চলে এসেছি আমাদের বোদা বাজারে। আমরা অনেকটা আগেই চলে এসেছি, এদিকে মনে হচ্ছে আবু সবেমাত্র দোকানটা খুলেছে। তো এখন সময় হয়েছে 2:50 আর রাত, আর আমি চলে আসি বাড়িতে। মোটামুটি বাজারে বেশিক্ষণ দাঁড়ায়নি, তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। আমার পাড়া থেকে যেসব ভাইরা ছিল ওরা সবাই অপেক্ষা করছিল, সেই কারণে সবাই মিলে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। আর আমাদের এই পুরো যে কোচিং থেকে আমরা যে ঘুরতে গেছিলাম, আমাদের এই পুরো সিরিজটা যে মেন দুটো পার্টে আমি বিভক্ত করেছিলাম, এগুলো যাদের ভালো লেগেছে অবশ্যই এগুলো একটু লাইক করবেন আর শেয়ার করে দিও, আর বন্ধুদের কাছে অবশ্যই করে শেয়ার করে দিও। স্কুল ফ্রেন্ড ছিল, আমরা যারা একসাথে আগে ঘুরতাম, সবাই মিলে একটা ছোটো পিকনিকের আর কি ব্যবস্থা করেছি। তো সেই ব্লগটা আসবে, আর সেই ব্লগে আমরা প্রচুর এনজয় করতে চলেছি, কারণ বন্ধুরা অনেক দিন পর একসঙ্গে একটা পিকনিক করবো, যেহেতু আগের বছর হয়নি সেই কারণে। তো চলো এই ব্লগটা আর বাড়াচ্ছি না, এই ব্লগটা এখানে শেষ করে। চিলড্রেন স্টে সেফ, থ্যাংক ফর ওয়াচিং, বাই।